বন্ধুরা, আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এবার ঈদুল আজহায় কি কি মুভি আসতে পারে তার একটি ধারণা বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দিয়েছে। কিন্তু এর মধ্যে প্রযোজক সমিতির সভাপতি খসরু সাহেব তিনি বলেছেন যে লটারির মাধ্যমে 4টি মুভিকে তারা মুক্তির আওতায় আনবেন। এটা হলে কিন্তু ভীষণ খারাপ হবে, কারণ অনেক প্রযোজক কিন্তু এই ঈদের অপেক্ষায় থাকে। আচ্ছা, যাই হোক, গত ঈদে অনেকগুলো মুভি মুক্তি পেয়েছিল, তার মধ্যে শুধু রাজকুমার মুভিটা ছাড়া সবগুলো মুভি কিন্তু ফ্লপের কাতারেই দাঁড়িয়েছে। আচ্ছা, এবার এবার ঈদে যে মুভিগুলো মুক্তি পাচ্ছে তার একটা ধারণা বন্ধুরা তোমাদের দিচ্ছি। এর মধ্যে তুফান মুভি, তারপর নীলচক্র, জঙ্গলি, মাসুদ রানা, এশা মার্ডার, মোর রাখি, পুলসিরাত ও ডার্ক ওয়ার্ল্ড। এবার ঈদের এই কয়েকটা মুভি, 8টি মুভি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। তা এখনো শিওর না যে এটা মুক্তি পাবেন কিনা। তুফান মুভিটা নিয়ে কিন্তু ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এমন আছে তোমার সেন্সর বোর্ডও আটকে দিতে পারে। এখনও বলা যাচ্ছে না কি হবে তুফান মুভিটা নিয়ে। শাকিব খানের তুফান মুভিটা কিন্তু ঝড় তুলবে, একটা তুফান তুলবে দুই বাংলায়। শুধু দুই বাংলা না, বিশ্ববাসীর কাছে একটা ভারত ছাড়াও বহির্বিশ্ব কিন্তু তুফানটা ভালো চলার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু এই মুভিটা যদি কোনো কর্মে আটকে যায় তাহলে কিন্তু মুভিটা অনেক ক্ষতির সম্মুখীন হবে। আর তোমরা জানো যে ভারত থেকে কিন্তু পাইরেসি হয়, ভারতে মুক্তি পেলে পাইরেসি হওয়ার সম্ভাবনাও থাকে। যাই হোক, এখন দেখার বিষয় তুফান মুভিটা কি আসছে কি আসবে না, সেটা সেন্সর বোর্ডে কী করে। এবং চলচ্চিত্র প্রযোজক যেটা বলেছে যে 4টি মুভিকে, সেটা লটারিতে কি তুফান মুভিটা থাকবে না কি হবে না হবে এখনই বলা যাচ্ছে না, সেটা সময় বলে দেবে। তো বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা কিন্তু এখন ভীষণ খারাপের দিকেই যাচ্ছে। দেখো, রাজনীতি চলছে, ওদিকে নিপুণ আবার রিট করেছে, শিল্পী সমিতি কিন্তু এখন সেই দীপজল সাহেব কিন্তু এখন তোমার যে সেক্রেটারি ছিল তার পদ কিন্তু এখন স্থগিত আছে। দেখা যাক কি হয়। মানে একটা চলচ্চিত্রের অবস্থা এখন হাসাহাসি, মানে সাধারণ মানুষ কিন্তু তাদের নিয়ে এখন হাসাহাসি করে। হ্যাঁ, যে বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু আরও ধ্বংসের দিকেই যাচ্ছে। এমন একটা দিন আসবে যখন শাকিব খান আর 20 বছর পর বা 15 বছর পর শাকিব খান থাকবে না। শাকিব খানের মুভি, তখন তো শাকিব খান বয়স হয়ে যাবে, এখনই তার 45 বছর বয়স, তখন তার 10 বছর পরে 55 বছর বয়স হবে। তখন কি হবে আমাদের এই চলচ্চিত্রের, কি অবস্থা হবে কে জানে ভাই। এখন নায়ক দাঁড়ালেই হয়, এখন সেভাবে নায়ক আসছেও না। শুনছি আফরান নিশু নাকি কামব্যাক করবেন, তবে আফরান নিশু কিন্তু অনেক দেরিতে তার কামব্যাক হচ্ছে, এটা কিন্তু ভালো হচ্ছে না। খুব তাড়াতাড়ি কামব্যাক করাই উচিত ছিল আফরান নিশুর। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এবার ঈদে এই মুভিগুলো কি আসলে সত্যি কি আসবে নাকি আসবে না সেটা এখনো বলা যাচ্ছে না। আসতেও পারে, আবার এর ভিতরে কিছু কিছু মুভি বাদও পড়তে পারে। যদি প্রযোজক সমিতি 4টি মুভিকে লটারির মাধ্যমে উঠায় আর সেখানে যদি তুফান না থাকে, তাহলে কিন্তু সাকিবিয়ানরা কিন্তু ভীষণ কষ্ট পাবে। সিনেমা হলে তখন তেমন একটা দর্শক হবে না। আবার তোমার যদি ওইদিকে সেন্সর বোর্ডও যদি আটকে দেয়, এখন বলা যাচ্ছে না তুফান নিয়ে কি হবে, সেটা পরের বিষয়। আর কিছুদিন অপেক্ষা করতে হবে, তারপরে বোঝা যাবে যে আসলে কি হবে না হবে, কোন চলচ্চিত্র আসছে কোনটা আসবে না। এখনই কিছুই বলা যাচ্ছে না। তবে বাংলা চলচ্চিত্রের সাথে থাকো,
সবাই সবার জন্য দোয়া করো। সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।